Assalamu alaikum everyone. Welcome back to my channel Life Unscripted and welcome to my another vlog. আজকে আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে 26 জানুয়ারি, ক্রিসমাস নিউ ইয়ার সব শেষ হয়ে আজকে নতুন সেমিস্টারে আজকে আমার প্রথম ক্লাস। তো উঠে পড়েছি, এখন বাজে 9:10। আমার ক্লাস হচ্ছে বেলা 11টায়। এখন তাড়াতাড়ি যাব, গিয়ে ফ্রেশ হব, নাস্তা করব, রেডি হব, তারপর ভার্সিটি যাব, গিয়ে ক্লাস অ্যাটেন্ড করব। তো এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ইচ্ছা আছে টুকটাক যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো যে ভার্সিটি আশেপাশে বা ভার্সিটিটা দেখতে কেমন, সব কিছুই শেয়ার করার ট্রাই করব। তো চলুন তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। যাই হোক, দেখতেই পাচ্ছেন নাস্তা রেডি করে নিলাম, রুটি ভাজলাম আর হচ্ছে মুরগির গোস্ত। এখন এটা তাড়াতাড়ি করে খাবো, খেয়ে দিয়ে রেডি হয়ে বের হয়ে যাবো। তো খেয়ে দিয়ে চলে আসলাম, এখন রেডি হয়ে বের হবো তাড়াতাড়ি, কারণ হচ্ছে অলরেডি 10টা পার হয়ে গেছে। তো যদি এখন টাইম নিই, তাড়াতাড়ি না বেরোই, তাড়াতাড়ি পৌঁছাতে পারবো না, পরে দেরি হয়ে যাবে। প্রথম দিন আমি দেরি করতে চাচ্ছি না। তো দেখা হচ্ছে বের হয়ে একদম। ততক্ষণ ওয়েট করেন, আমি বের হয়ে তারপর আপনাদের সাথে দেখা করছি। তো রেডি হয়ে নিয়েছি, এখন বের হওয়ার পালা। অলরেডি 10টা 20 বেজে গেছে, 10টা 20, হ্যাঁ প্রায় 10টা 20 বেজে গেছে। তো যেটা ভয় ছিল সেটা হয়ে গেছে, দেরি হয়ে গেছে, আর দেরি করবো না, তাড়াতাড়ি বের হয়ে যাব। যেতে যেতে আপনাদের সাথে কথা হচ্ছে। এই যে একদম আমার বাসার উল্টা পাশেই একটা বাস স্টপ আছে। এখান থেকে হচ্ছে আমি বাস ধরলে সামনে একটা স্টপে আমি বাস চেঞ্জ করতে হয়। তো দেখা গেছে আমি যদি বাসার কাছে যেই স্টপটা দেখালাম আপনাদেরকে, ওই স্টপ থেকে বাস ধরি, সামনে গিয়ে একটা বাস চেঞ্জ করতে হয়। যদি আমি বাসে যাই আর কি, সামনে গিয়ে একটা স্টপে বাস চেঞ্জ করতে হয়, চেঞ্জ করে ওখান থেকে আরেকটা বাসে উঠে তারপর হচ্ছে একদম ভার্সিটির সামনে। তো আজকে আমার হেঁটে যাওয়ার মতো টাইম আছে, যার কারণে আমি আর বাসে উঠলাম না। তাছাড়া অনেকদিন ধরে বাসায় বসে থেকে বোর হয়ে যাচ্ছিলাম। সো আজকে ভাবলাম একটু হাইটা যাই। জানি একটু তাড়াহুড়াতে প্রবলেম হয়ে যাবে, তারপর যেহেতু টাইমে আসে সমস্যা নেই। আমি বাসে গেলেও যেই টাইমে পৌঁছাইতাম, আমি হেঁটে গেলেও আনুমানিক 5 মিনিটে দিক সেদিক ওই সেম টাইমে পৌঁছাবো। তো এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাই, আমি একটু শীত করছি, শীতের জন্য আমি কথা বলতে পারছি না। তো যাই হোক, ভার্সিটিতে গিয়ে দেখা হচ্ছে। তো আমার ভার্সিটির পাশেই একটা আছে বড় টেস্কো, মানে হচ্ছে টেস্কো এক্সট্রা, এটা হচ্ছে বড়টা। তো আমি অলমোস্ট চলে এসেছি, যদিও একটু দেরি হয়ে গিয়েছে। তো ফাইনালি চলে এসেছি কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি। আমি এই ইউনিভার্সিটিতেই পড়ি। সামনে গিয়ে আপনাদেরকে ভালো মতো দেখাচ্ছি। এই যে এখন দেখা যাচ্ছে ঠিক মতো, এটা হচ্ছে ফ্রন্টের বিল্ডিং, এখানে বড় করে লেখা আছে কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি। যাই হোক, আমার ক্লাস এটা হচ্ছে এ ব্লক, বাট আমার ক্লাস এখন এটাতে না, আমার ক্লাস হচ্ছে সি ব্লকে। তো আমার একটু ভিতরে যেতে হবে। ছবিটা এমনিতে ক্লিয়ারই ছিল, কিন্তু কেন জানি না ভিডিওতে অ্যাড করার পর ফেটে যাচ্ছে। যাই হোক, আপনারা এটা ইগনোর করবেন। এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ক্লাসে যাই, কারণ লেকচার অলরেডি শুরু হয়ে গিয়েছে। যদিও অ্যাজ এ ফার্স্ট ডে একটু লেট হওয়ার কথা, তারপরও দেখা যাক, যাই। লেট হওয়ার কথা মানে কি, দেখা যাচ্ছে প্রথম দিন সবার আসতে একটু কম বেশি দেরি হয়। তো যেটা প্রথম সেমিস্টারের ক্ষেত্রে আমি দেখছি যে একটু 5-10 মিনিট লেট করে সবাই আসুক, কারণ নতুন করে নতুন ক্লাসরুম খুঁজে পাইতে অনেক সময় ঝামেলা হয়, কারণ ক্যাম্পাসটা তো অনেক বড়। তো এই কারণে তারা আর কি কিছুক্ষণ অপেক্ষা করে তারপর ক্লাসটা শুরু করে। তো পেয়ে গিয়েছি আমি সি ব্লক। তো এইদিকে হচ্ছে সি ব্লক, বাট বিল্ডিংটা একটু কেমন যেন উইয়ার্ড, একটু ছোট ছোট। ছোট বলতে কি, অন্যান্যগুলো তো বহুতল ভবন, কিন্তু এটা একতলাই। তো ক্লাস মেবি ওইদিকে, সোজা যাই, ভেতরে গেলে দেখা যাবে ক্লাসটা আসলে কোন দিকে। যদিও বা সি ব্লকে আমি কখনো ঢুকি নাই। তো ফাইনালি ক্লাসরুম পেয়ে গেছি, ঢুকেও গেলাম, ক্লাস শুরু হবে এখন। আর কেমন যেন ছোটো, চেয়ারগুলো ছোটো, ডেস্কটাও ছোটো, দেখা যায় চেয়ারের সাথে অ্যাটাচ করা। তো In its general form, we can see a quadratic term, so a times x to the power 1 of 2. This is a quadratic term because it involves x to the power 1 of 2.
তো যাই হোক, একটা ক্লাস শেষ করে বের হলাম। আপনারা আবার অনেকে এটা নিয়ে নেগেটিভ কমেন্ট করতে পারেন যে ক্লাসের মধ্যে ভিডিও করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে ইকুয়েশন বোঝাচ্ছিল কিছু, যে ইকুয়েশনগুলা কম বেশি আমরা 6-7-এ করে এসেছি। প্রথম দিন তো হালকা পাতলা ছিল, এই কারণে জানা জিনিস, এই কারণে আসলে ওরকমভাবে ফোকাস দেওয়া হয়নি। আর ক্লাসরুমটাও আপনাদেরকে দেখানোর ছিল, জন্য ভাবলাম দেখিয়ে দিই। তো এটা হচ্ছে ও ব্লক, এখানে হচ্ছে সেকেন্ড ক্লাস আমার। এর আগের সেমিস্টারে যেটা দেখা গেছে কি, যে আমার প্রত্যেকটা ক্লাসই একটা বিল্ডিংয়ের ভিতরেই ছিল, ও ব্লকেই ছিল। তো আমার বাইরে বের হওয়া লাগে নাই, কিন্তু এখন হচ্ছে বিভিন্ন বিভিন্ন বিল্ডিংয়ে, মানে একটা এই বিল্ডিংয়ে একটা ওই বিল্ডিংয়ে, তো দৌড়াদৌড়ি করতে হবে অনেক। যাই হোক, যেটাই হয়েছে আলহামদুলিল্লাহ। ক্লাস শেষ করলাম, এখন আবার বাসার দিকে যাব। কিন্তু কথা হচ্ছে, ক্যাম্পাসের ভেতরে হিটার ছিল, যার কারণে এখন বের হয়ে হঠাৎ করে আবার একটু বেশি ঠান্ডা লাগছে। আশা করি ঠিক হয়ে যাবে সব কিছু, যতটুকু পেরেছি, যদিও দেরি হয়ে গিয়েছে। আর সেকেন্ড ক্লাসটা খুব অল্প সময়ের মধ্যেই শেষ করে দিল। আসলে কি, ওইটা সেমিনার ছিল, আর সেমিনার হচ্ছে ওই লেকচার যেটা দেয়, লেকচারের উপরে প্র্যাকটিস। সো আমাদের যেহেতু এখনও ওই ইয়াতে ওই মডিউলের কোনো লেকচার হয়নি, এই জন্য নতুন করে কোনো সেমিনার হলো না। তো জাস্ট এমনি নর্মাল ইন্ট্রোডাকশন, ডিসকাশন, লাইক দ্যাট সব করে আধা ঘন্টার মধ্যে শেষ করে দিল। 2:30 বাজে এখন। তাড়াতাড়ি বাসায় চলে যাব, কারণ আজকে আমি ওয়েদার ফোরকাস্টে দেখলাম বৃষ্টি হতে পারে। তো বৃষ্টির আগে আগে আমি বাসায় চলে যেতে চাই। যতটুকু পেরেছি শর্ট নিয়েছি, ভিডিওতে আপনারা দেখতেই পেরেছেন। তবে ভবিষ্যতে ইন ডিটেলস দেওয়ার ট্রাই করবো, আস্তে আস্তে সবই হবে ইনশাল্লাহ। তো এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বাসার দিকে যাই, আকাশটা আপনাদেরকে একটু দেখাই। যেমন তো বাতাস, তেমন ঠান্ডা। বাতাসের কারণে আরও বেশি ঠান্ডা লাগে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, কী বলে, আকাশে মেঘের কারণে কোনো সূর্যের দেখা নাই। সূর্যের তাপ না থাকার কারণে আরও বেশি ঠান্ডা লাগছে। তো আকাশটা তেমন মেঘ নাই যদিও। আর এখানে হয়েছে কি, মেঘ থাকা লাগে না, মেঘ ছাড়াই এখানে বৃষ্টি হয়, রোদের মধ্যে বৃষ্টি হয়। তো কখন আবার হুট করে বৃষ্টি নেমে যায় বলা যায় না। তো তাড়াতাড়ি আগে বাসায় যাই। আর সেই সকালে খেয়ে বেরিয়েছি। সকালে খাওয়া হয়েছে আপনার 9:30টায়, এখন বাজতেছে প্রায় 3টা। তো বাসায় যেতে যেতে আরও হয়তো 40 থেকে 45 মিনিট লাগবে। সব মিলিয়ে দেখা যাবে বাসায় পৌঁছাতে পৌঁছাতে, খেয়ে থেকে লাঞ্চ করতে করতে 4টা। আলদি হচ্ছে আরেকটা সুপার স্টোর, মানে টেস্কো যেটা যাওয়ার সময় দেখিয়েছিলাম, ওটার পাশেই হচ্ছে আলদি। এখানে একসাথে অনেকগুলো আছে, আলদি, টেস্কো, বিএম, তারপর জিমও আছে। তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে যাইতে একটা, ওই যে যেটা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, উপর দিয়ে ব্রিজের মতো, এটা দিয়ে ট্রেন যায়। এখন গেলে আপনাদেরকে দেখাইতে পারতাম এটা কখন কখন যায়। আমার টাইম টেবিল জানা নেই, জানা থাকলে হয়তো আপনাদেরকে দেখাইতাম। তো যাই হোক, মোটামুটি চলে এসেছি। আর ওই দিকে হচ্ছে যেই ব্রিজ একটা দেখতে পাচ্ছেন দূরে, ওইটা দিয়ে ডান দিকে সোজা সিটি সেন্টার। সোজা ওই দিক গেলে সিটি সেন্টার। আমি এদিকে হচ্ছে মানে এদিকে টার্ন করে নিই ভার্সিটি যাইতে হলে। আর হ্যাঁ, সিটি সেন্টারে যেতে হলে ওই বাসার সামনে থেকে বাস, ডিরেক্ট বাস, একটা বাস উঠলেই একবারে সিটি সেন্টার যাওয়া যায়। তো আপাতত সিটি সেন্টার যাওয়ার ইচ্ছা নেই, বাসার দিকে যাওয়া যাক। কারণ আকাশে আসলে মেঘের সংখ্যা বাড়ছে, প্লাস ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী বৃষ্টির টাইমটাও ঘনিয়ে আসছে। তো চলে আসলাম এখানে। আবার হচ্ছে রাস্তা ক্রস করতে হবে, এই বাটন প্রেস করলে হচ্ছে, বাটন প্রেস করার পর আবার ওয়েট করতে হয় গ্রিন লাইট জ্বললে, তারপরে হচ্ছে যেতে পারবো। এখন হচ্ছে রেড লাইট জ্বলছে এখনও, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে সিগন্যাল দিবে। ওইদিকে আবার স্কুলের বাচ্চাদের ছুটি হয়ে গিয়েছে, ওদের সামনে আবার ক্যামেরা ধরলে কি নাকি মনে করে, কারণ এখানে আন্ডার এজ, মানে আন্ডার 18 যারা, তাদের জন্য আসলে অনেক কড়াকড়ি নিয়ম কারণ। যাই হোক, ওদিকে আর না যাই, আপাতত হচ্ছে বাসার দিকে যাই। আসলে বাসায় আসতে আসতে রাস্তা দিয়ে যে ভিডিওগুলো করছিলাম, ওই ভিডিওগুলো করতে করতে একসময় আমার স্টোরেজ ফুল হওয়ার কারণে ভিডিও অফ হয়ে যায়।
যার কারণে আমি নেক্সটে কোনো ক্লিপ নিতে পারিনি। তারপরে হচ্ছে ভিডিও এডিট করব, তারপর ছাড়বো, মানে আপলোড করবো আর কি, এগুলো কোনো আমি কিছুই করতে পারছিলাম না। তার কারণ হচ্ছে আমার মোবাইল স্টোরেজ ফুল। তো এটা রিডিউস করলাম, আমি স্টোরেজ ফাঁকা করলাম সব, মানে যেগুলো ডিলিট করার দরকার ছিল ওগুলো ডিলিট করে সব স্টোরেজ ফাঁকা করলাম। আর এরপর আর ক্লিপ নেওয়া হয়নি আসলে, এটা আমি হচ্ছে একদিন পরে এই ক্লিপটা নিচ্ছি। কারণ মোবাইলে যত ইনফরমেশন ছিল ওগুলো সব চেক করে যেগুলো ডিলিট করার মতো ওগুলো ডিলিট করতে আর কি টাইম লেগে গেছে। তো যাই হোক, আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে আপনাদের, আমি যে সেকেন্ড ক্লাসটা করেছি ওই সেকেন্ড ক্লাসে আপনাদের রুমটা দেখানো হয়নি, এটা আমি নিতে ভুলে গেছিলাম। আসলে খুব অল্প সময়ের জন্য ছিলাম তো ওই রুমটাতে, যার কারণে আসলে ওরকমভাবে নেওয়ার কথা মনেও পড়েনি। তো সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে হ্যাঁ, আমি কথা দিচ্ছি নেক্সট ডে আমি অবশ্যই আপনাদের সাথে আমার প্রত্যেকটা রুমই কম বেশি শেয়ার করব। তো যাই হোক, আমার প্রত্যেকটা রুম না, আমার প্রত্যেকটা ক্লাসরুম বা সেমিনার রুম যেখানে সেমিনার সেশন হয় সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শুধুমাত্র তাই না, যদি আপনারা চান তাহলে আমি ইউনিভার্সিটি পুরোটাই ঘুরে প্রত্যেকটা বিল্ডিংয়ে ঢুকে ইন ডিটেলসে আপনাদেরকে দেওয়ার ট্রাই করবো আস্তে ধীরে। যদি চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, এখন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দিই। নেক্সট আরেকটা নতুন ভিডিও আসতে চলেছে খুব শীঘ্রই। আর এটা আমার ইচ্ছে ছিল আসলে 26 তারিখ না হলেও 27 তারিখের মধ্যে এটা আপলোড করে দেওয়ার। তারপর আপলোড করতে দেরি হয়ে গেল, কারণটা তো আপনারা জানেনই, আপনাদেরকে বললাম। তো যাই হোক, আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি চেপে দিয়ে পাশে থাকবেন, যেন আমার প্রত্যেকটা নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় এবং আপনারা মানে আমি আপলোড দেওয়া মাত্রই আপনারা যেন তাড়াতাড়ি দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদেরকে সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।